মানবতাবাদী প্রতিবাদী মন উদ্ধার কাজ সেবাই কাজে কাশ্মীরবাসী। 370 বিলুপ্তির পরে কি এই ছবি বদলে যাবে কাশ্মীরের ছবি? এটা প্রস্তুতি দেখো, যতই অমিত শাহজি, যতই মোদীজি, যতই বিজেপি যতই এরা বলুক না কেন, 370 বিলোপের পরে নাকি কাশ্মীরে শান্তি ফিরেছে, নোটবন্দি পরে নাকি জঙ্গিদের কোমর ভেঙেছে। দুর্ভাগ্য আমাদের, গত 2 দিন আগে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, সেটাকে আটকাতে এই মোদী অমিত শাহজির দ্বারা যে বিজেপি সরকার চলছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কাশ্মীরের মানুষ রাস্তায় নেমেছে, যে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর বিরুদ্ধে নেমেছে। এটা আমাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ। গত 35 বছরে যেভাবে কাশ্মীরের মানুষ বন্ধ আমরা অনেক দেখেছি, কিন্তু সাধারণ পর্যটকের উপরে যেভাবে হামলা হয়েছে, যেভাবে সন্ত্রাস আক্রমণ হয়েছে, এর প্রতিবাদে যেভাবে রাস্তায় নেমেছে, এটা আমাদের প্রত্যেককে কিন্তু ভাবাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই হামলাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার যেমন, এবং বিভিন্ন জায়গায় বিজেপিরা কিন্তু সাধারণ মানুষকে এই প্রশ্ন তোলার মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে যে ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকে, তারপরেও কিভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে সন্ত্রাসী কার্যকলাপ চালালো ওই সমাজ বিরোধীগুলো, মানবতার বিরোধী খুনিগুলো। ওই খুনিগুলোকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে যে লুকোক আর আফগানিস্তান আর আমেরিকায় একটা খুনি না ছাড় পায়। যে খুনির মধ্যেই 25-এর ওপরে আমার ভাইকে খুন করেছে, আমার আর এক ভাই ঝন্টু ভাইকেও যারা খুন করেছে, একটাও না ছাড় পাই। খুঁজে বার করে 56 ইঞ্চি অনেক গল্প শুনিয়েছি, এবার সময় এসেছে সত্যিকার 56 ইঞ্চি না 16 ইঞ্চি তার প্রমাণের খুঁজে বার করতে হবে। একটাও না ছাড় পায়। কিভাবে আসলো, কাদের সহযোগিতা পেল? কারণ এরা আপনার সীমান্ত থেকে যথেষ্ট দূরে ওই জায়গাটা পেহেলগাঁও। ওই পেহেলগাঁওতে বছরে বিভিন্ন সময়ে প্রচুর টুরিস্ট যায়। আমরা কাশ্মীরে যতটুকু জানি, আমরা কি দেখি যে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া আর্মি থাকে, সেনা থাকে। তাহলে দীর্ঘক্ষণ ধরে অপারেশন চালালো, কোনো সেনা ছিল না। এবং শুধু আমার কথা নয়, আমি ভিডিও আপনাদের মাধ্যমেই দেখছিলাম, একজন দাবি করছে যে তার ভাই দীর্ঘক্ষণ ধরে গুলি খেয়ে পড়ে আছে, ট্রিটমেন্টের জন্য বা ওখানকার প্রশাসনের থেকে এসে পৌঁছায়নি। প্রায় আধ ঘন্টা 45 মিনিট, কেউ বলছে 1.5 ঘন্টা পরে আসছে। তাহলে ভাবতে পারা যাচ্ছে না, যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, অত বড় একটা কাণ্ড ঘটিয়ে চলে গেল, অত মানুষকে শহীদ করে দিয়ে চলে গেল, খুন করে দিয়ে চলে গেল, তারপরেও কেন যথাসময়ে ফোর্স আসলো না? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। তাহলে কে আসতে দিল না ফোর্সকে? ফোর্স তো এই নিচে থেকে আসবে না এরকম ব্যাপার নয়, তাহলে আটকালো কে? এই তদন্তগুলো হওয়া দরকার। তবে তদন্ত কতটা হবে আমি সন্দেহ আছি। কারণ 2019 সালে আমরা দেখেছিলাম, যখন বিজেপি সরকার টলমল করছিল, বিজেপি সরকার ক্ষমতায় নাও আসতে পারে দ্বিতীয়বারের জন্য, তখন আমরা কি দেখলাম যে পুলওয়ামার অ্যাটাক হয়েছিল। পুলওয়ামার অ্যাটাকে শুনেছিলাম 350 কেজির কাছাকাছি নাকি RDX নিয়ে এসেছিল, এবং আমাদের দেশের 40টা সেনা শহীদ হয়েছিল। 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না ওই তদন্ত অগ্রগতি কোথায়, কতজন গ্রেফতার হয়েছে, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, বা কারা কারা যুক্ত আছে, কোন দিক দিয়ে RDX আসলো, সেগুলো জানতে পারলাম না। তার মতো এটা হবে না, এটা আমি আশা করব। দাদা, পরিবার বলছে ধর্ম না, রাজনীতি, জঙ্গি যারা কার্যকলাপ চালিয়েছে যে দেশ পরিবারের যে কথা বলেছেন, আমি পরিবারের কথার উপরে কথা বলবো না। পরিবার তার জায়গায় দাঁড়িয়ে বলেছেন, অবশ্যই সাথে আমি শুধু একটু অ্যাড করব। প্রথম কথা হচ্ছে, যারা এই জঙ্গি কার্যকলাপের প্ররোচনা দিচ্ছে তাদেরকে খুঁজে বার করে ছাড়লে হবে না। কোন দেশ থেকে হচ্ছে, কি দেশের মাটি থেকে কেউ যোগান দিচ্ছে, সেটাও খুঁজে বার করতে হবে। সেটা দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে পরিবারের লোক তার জায়গা থেকে ঠিক বলেছে, রাজনীতি করার সময় নয়। আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে বলতে পারি, এখনই সরকারকে চেপে ধরার সময়, যে এর পরে না কোনো ঘটনা ঘটে। সরকার যদি এখন সজাগ হয়, প্রশাসনকে যদি সজাগ করে, পরবর্তীতে এরকম আর ঘটনা ঘটবে না। আর না হলে কোনো জায়গায় আপনার পর্যটন কেন্দ্রে যাবে, এই ধরনের লাশ হয়ে ফিরে আসবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের নাগরিকের উপরে আক্রমণ হয়েছে, আমি তো প্রশ্ন সরকারকে করব, আমি তো বিরোধীদেরকে করতে পারি না।
সাধারণ মানুষকে করতে পারি না, মিডিয়াকে তো করতে পারি না। আমি প্রশ্ন করবো সরকারকে, আপনি ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতার দায় আপনাকে স্বীকার করতে হবে এবং ইনশিওর করতে হবে আগামী দিনে এটা হতে দেব না। তখনই আপনার কথাটা ইনশিওর হিসাবে আমি ধরবো, যখন যারা এই কাণ্ডের সাথে যুক্ত সে পাকিস্তানের অলিতে গলিতে ঢুকে থাকলে তাকে খুঁজে বার করে আনতে হবে, কোনো ছাড় হবে না। এই যে দলীয় বৈঠক হয়েছে কালকে, সরকারের এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত তা নিয়ে কি বলবেন? আমিও সহমত। সরকার, আমি একটা আঞ্চলিক দলের একটা ছোট্ট এমএলএ, একজন সংযুক্ত মোর্চার একজন এমএলএ হিসাবে আমিও দাবি করব কেন্দ্র সরকার এখন অল আউটে যাক, জঙ্গি নিকাশের জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করুক, এটা চাইবো। তবে আমি প্রথম দিন থেকে বলেছি এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা পার করতে গেলে সকলকে একসাথে কাঁধে কাঁধে মিলাতে হবে। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চ্যালেঞ্জ হচ্ছে ভারতবর্ষ থেকে, দেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। এই যে অভিযোগ উঠছে যে আদানি পোর্ট থেকে এই যে জঙ্গিদের সহযোগিতা করা হয়েছে, অভিযোগ উঠছে, এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আমি দেখছিলাম মিডিয়ার মাধ্যমে। এটা হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। এগুলো তদন্ত সাপেক্ষ, যে কোথা থেকে আসলো, আর্থিক সহযোগিতা কে করলো। দেখুন, শুনছি AK-47 গ্রেনেড নিয়ে এবং সাথে সাথে গ্রেনেড এনেছিল 5টা AK-47 এই কটা শুনছি, সেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। ওগুলা ছোট পিস্তল নয় তো, ব্যাগের মধ্যে পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে আসবে। তাহলে AK-47টা তাহলে নিয়ে আসলো কোথা থেকে, কারা নিয়ে আসলো, নিয়ে আসার সহযোগিতা কে করলো, এগুলো তদন্ত সাপেক্ষ, তদন্ত হওয়া দরকার। আমিও চাই তদন্ত হয়ে সত্য আসুক, যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়। এই যে পর্যটক 26 জন প্রায় নিহত হয়েছেন, তাদের ক্ষতিপূরণের ব্যাপারে সরকারের এখন আমি এখানে একটা কথা বলবো, কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কেন্দ্র সরকারকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে যে পর্যটকগুলো ওখানে গিয়ে শহীদ হয়েছে, যাদেরকে খুন করেছে, তাদের পরিবার পিছু একটা চাকরি দিতে হবে। এবং আমার ঝন্টু ভাইয়ের ছেলে আছে, একটা মেয়ে আছে, ঝন্টু ভাইয়ের পরিবারকে চাকরি সহ ছেলেটি যে আইএস হওয়ার যে স্বপ্ন দেখেছে, সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আইএস করার ব্যবস্থা করতে হবে। আর সরকার যদি দায়িত্ব নিতে ব্যর্থ হয়, আমি এখানে সে কথা দিয়েছি, গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা ছেলেটিকে আইএস হওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো। থ্যাংক ইউ।